হাই, আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এই দুটো ব্যবহারের পার্থক্য এবং ইংরেজিতে আমরা এটাকে কিভাবে ব্যবহার করতে পারি সেটা সম্পর্কে জানবো। চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট সিম্পল। আই হ্যাভ বিন ডুইং অ্যান্ড আই হ্যাভ ডান। আপনারা ইতোমধ্যে স্ক্রিন দেখতে পাচ্ছেন। দুটো ঘটনাকে পাশাপাশি রাখা হয়েছে। আমরা ঘটনাকে একটু বর্ণনা করি। এখানে উম, এখানে এ বলছে আই হ্যাভ বিন পেইন্টিং মাই বেডরুম। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা সেন্টেন্সের স্ট্রাকচার দেখেই আহ, বুঝতে পারছি। এ বলছে আই হ্যাভ পেইন্টেড মাই বেডরুম। তো দুটোর ভিতরে কিছুটা পার্থক্য, ব্যবহারের যে ভিন্নতা, কখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করব, কখন আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব। যখন কোনো ঘটনা অতীতকালে শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। আর যে ঘটনা ফলাফল আমরা অলরেডি পেয়ে গেছি, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব। তবে কোনো কোনো ঘটনার ক্ষেত্রে আমরা স্পেসিফিক কিছু পার্থক্য লক্ষ্য করব, তাহলে আমাদের এই টেন্স প্রয়োগ করতে সুবিধা হবে। আমরা একটু স্টাডি করি, আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা আরো ভালো বুঝবো। ওকে, পড়ি। দেয়ার ইজ পেইন্ট অন কেটস ক্লথ, শি হ্যাজ বিন পেইন্টিং হার বেডরুম। দেখতে পাচ্ছি অস্পষ্ট, তার জামা কাপড়ে রং লেগে আছে। পাশাপাশি এটা দেখি, বেডরুম ওয়াজ গ্রিন, বেডরুম সবুজ ছিল। নাও ইট ইজ ইয়েলো, নাও ইট ইজ ইয়েলো, এটা হলুদ রঙের হয়েছে। হি হ্যাজ পেইন্টেড হার বেডরুম, শি হ্যাজ পেইন্টেড হার বেডরুম। আমরা একটু ব্যাখ্যাটা পড়ি। হ্যাঁ, এখানে বলা হচ্ছে হ্যাজ বিন পেইন্টিং ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেটা আমি বলছিলাম, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই পাশে বলা হয়েছে হ্যাজ পেইন্টেড ইজ দ্য প্রেজেন্ট পারফেক্ট সিম্পল, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দুটোর ব্যবহার কখন, আমরা প্রথমে ইংরেজিটা একটু পড়ি, তারপর আমি একটু বাংলায় ব্যাখ্যা করি। উই আর থিঙ্কিং অফ activity, it doesn't matter whether it has been finished or not. In this example, the activity painting on painting the bedroom has not been finished. তো এখানে যেটা বলা হচ্ছে, আমরা চিন্তা করছি কোনো একটা কাজ, কোনো একটা ঘটনাকে, কোনো একটা অ্যাকশনকে, যেটা শেষ হয়নি। এখানে আবার বলা হচ্ছে যে ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার ইট হ্যাজ বিন ফিনিশড অর নট। এটা কোনো ব্যাপার না যে এটা শেষ হয়েছে কি শেষ হয়নি, তবে আমরা ওই কাজটি সম্পর্কে, ওই অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা ভাবছি বা ওই কথাটি আমরা তুলে ধরছি। আমরা দেখতে আসি, এখানে যে বর্ণনাটা আছে সেটা এরকম। হেয়ার দ্য ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট সামথিং হ্যাজ বিন ফিনিশড। মানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কোনো একটা কর্মকাণ্ড, সামথিং হ্যাজ বিন ফিনিশড, শেষ হয়েছে। শি হ্যাজ পেইন্টেড ইজ এ কমপ্লিটেড অ্যাকশন, সে এই কাজটি করেছে, এই কাজটি সম্পন্ন হয়েছে। উই আর থিঙ্কিং অ্যাবাউট দ্য রেজাল্ট অফ দ্য অ্যাক্টিভিটি, আমরা ওই কর্মকাণ্ডের ফলাফল নিয়ে ভাবছি বা ফলাফল পেয়ে গেছি। দ্য পেইন্টেড পেইন্টেড বেডরুম, নট দ্য অ্যাক্টিভিটি ইটসেলফ। তো এখানে যেটা বলা হচ্ছে যে আমরা একটা পেইন্টেড বেডরুম পেয়ে গেছি। পেইন্টিং করা যে অ্যাক্টিভিটি, এটা এই বাক্যে উম, মুখ্য না, বা এই বাক্যে সেটা বেশি প্রকাশ করছে না, কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সে যে রং করছিল এই অ্যাক্টিভিটিসকে
বেশি করে প্রাধান্য দেওয়া হয়েছে। এর কয়েকটা উদাহরণ তারতম্য যদি আমরা একটু দেখি তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। কম্পেয়ার দিস এক্সাম্পল। এখানে প্রথম যে বাক্যটা আমরা একটু পড়ি। মাই হ্যান্ডস আর ভেরি ডার্টি, আই হ্যাভ বিন রিপেয়ারিং মাই বাইক। মাই হ্যান্ডস আর ভেরি ডার্টি, আমার হাত খুব নোংরা। আই হ্যাভ বিন রিপেয়ারিং মাই বাইক, আমি আমার বাইকটি রিপেয়ার করছি। তো এখানে আমার অ্যাক্টিভিটিসকে প্রকাশ করা হচ্ছে। এর কম্পারিজনে যে বাক্যটা আসে, মাই বাইক ইজ ওকে গেইন নাও, আমার বাইক আবারও ঠিক হয়ে গেছে। আই হ্যাভ রিপেয়ার্ড ইট, আমি এটা রিপেয়ার করেছি। আমি যে রিপেয়ার করেছি এই কাজটা থেকে আমার রিপেয়ার করা বাইকটা যে ফলাফলটা পেয়েছি সেটা প্রকাশ করার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্টকে ব্যবহার করেছি। যে কাজটা করা হচ্ছে সেটাকে যদি প্রকাশ করা হয় তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যে ফলাফলটা পাওয়া হচ্ছে সেটা প্রকাশ করতে গেলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আরো কয়েকটা বাক্যে আমরা দেখি তাহলে আমাদের ধারণা আরো পরিষ্কার হবে। দ্বিতীয় বাক্য, জয়ী হ্যাজ বিন ইটিং টু মাচ রিসেন্টলি, হি শুড ইট লেস। জয়ী হ্যাজ বিন ইটিং টু মাচ রিসেন্টলি, সে অনেক বেশি খাচ্ছে। রিসেন্টলি বর্তমানে, শি শুড ইট লেস, তার কম খাওয়া উচিত। একটা কথা বলে রাখি, কোরবানির ঈদের পরে যারা আমরা অনেক বেশি খাচ্ছি, আমাদের ঠিক এই লাইনটা মনে রাখতে হবে, আমাদের খাওয়াটাকে পরিমিত করতে হবে। ওকে, আমরা লিসনে ফিরে যাই। Somebody has eaten all the chocolates. The box is empty. তো এখানে জয়ীর খাওয়াটাকে প্রাধান্য দিয়ে বাক্যটিকে সম্পূর্ণ করা হচ্ছে বা এই ভাবটা প্রকাশ করা হচ্ছে। আর এইখানে আমরা একটা ফলাফল পেয়ে গেছি, somebody has eaten all the chocolates. কেউ খেয়ে ফেলছে, একটা কমপ্লিট কর্মকাণ্ড আমরা পেয়ে গেছি। The box is empty. বক্স খালি। পরের উদাহরণে আসি। It's nice to see you again. What have you been doing since we last met? অর্থ হচ্ছে এরকম, গ্রিটিংস করা হচ্ছে। ইটস নাইস টু সি ইউ এগেন, তোমাকে দেখে আবার ভালো লাগলো। হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং, তুমি কি করছিলে? সিন্স উই লাস্ট মেট, আমাদের শেষ দেখা যখন হয়েছিল তখন থেকে এই পর্যন্ত তুমি কি করছিলে? এই করাটা বা এই অ্যাক্টিভিটিসকে প্রকাশ করা হচ্ছে। তো এটা পারফেক্টে কেমন হয়? হোয়ারস দ্য বুক আই গেভ ইউ, ওই বইটা কই আমি তোমাকে যেটা দিয়েছিলাম। এর বাংলাটা এরকম, হোয়াট হ্যাভ ইউ ডান উইথ ইট, তুমি এটার সাথে কি করেছো? এটার সাথে তোমার ফলাফলটা কি হয়েছে? তুমি কি এটা পড়েছো কি পড়োনি, এটাই বোঝানো হচ্ছে। আচ্ছা, উদাহরণটা এরকম, হোয়ার হ্যাভ ইউ বিন, কোথায় ছিলে? হ্যাভ ইউ বিন প্লেইং টেনিস, তুমি কি টেনিস খেলছিলে? অ্যাক্টিভিটিসকে প্রকাশ করা হচ্ছে একটা লম্বা সময়, যেটা প্রকাশ করলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর সিম্পল হচ্ছে হ্যাভ ইউ এভার প্লেড টেনিস, তুমি কি কখনো টেনিস খেলেছো? আচ্ছা, আমরা পরের উদাহরণে যাই। এখানে বলা হচ্ছে যে উই ইউজ কন্টিনিউয়াস টু সে হাউ লং, কতক্ষণ ধরে, ফর সামথিং দ্যাট ইজ স্টিল হ্যাপেনিং। আমরা কন্টিনিউয়াস ব্যবহার করি কতক্ষণ ধরে এই ঘটনা ঘটছে এটা জানার জন্য, যেটা এখনো ঘটছে। আর এখানে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে পরের টেবিলে আমরা দেখতে পাচ্ছি উই ইউজ সিম্পল টু সে হাউ মাচ, হাউ মেনি অর হাউ মেনি টাইমস ফর কমপ্লিটেড অ্যাকশন। এই কমপ্লিটেড অ্যাকশন কিভাবে কতবার হয়েছে এটা জানার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব।
আমরা একটু কম্পেয়ার করি, কম্প্যারিজনে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এটার ব্যবহার আমরা কিভাবে করতে পারি। হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং দ্যাট বুক? তুমি এই বইটি কতক্ষণ ধরে পড়েছো? এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করছি। এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে যদি বলা হয়, হাউ মেনি পেজ অফ দ্যাট বুক হ্যাভ ইউ রেড? এই বইয়ের কতটি পেজ তুমি পড়েছো? কতটি, এইটা যখন প্রকাশ করতে যাচ্ছি তখন আমরা একে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই বাক্যটি ফেলে প্রকাশ করছি। পরের বাক্য উদাহরণে আসি, অ্যামি ইজ রাইটিং ইমেলস, শি হ্যাজ বিন রাইটিং ইমেলস অল দ্য মর্নিং। অ্যামি ইমেল লিখছে, সে সারা সকাল ধরে ইমেল লিখে যাচ্ছে। এখানে তার অ্যাক্টিভিটিসকে বোঝানো হচ্ছে। আর এখানে ফলাফলটা এরকম, অ্যামি হ্যাজ সেন্ট লটস অফ ইমেল দিস মর্নিং। অ্যামি অনেকগুলো ইমেল এই সকালে সেন্ড করেছে, পাঠিয়েছে। পরের বাক্যটা এরকম, দে হ্যাভ বিন প্লেইং সিন্স 2 o'clock। দুইটা থেকে এখনো পর্যন্ত টেনিস খেলেই যাচ্ছে। অ্যাক্টিভিটিসকে প্রকাশ করা হচ্ছে। পারফেক্ট এরকম, দে হ্যাভ প্লেড টেনিস 3 times দিস উইক। তারা এই সপ্তাহে 3 বার টেনিস খেলেছে। তো যখনই বার আসতেছে, কতবার, কতক্ষণ, তখন আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার সম্পর্কে সচেতন থাকব। উদাহরণটা এরকম, আই এম লার্নিং অ্যারাবিক বাট আই হ্যাভেন্ট বিন লার্নিং ইট ভেরি লং। আমি অ্যারাবিক শিখছি, বাট আই হ্যাভেন্ট বিন লার্নিং ইট ভেরি লং। আমি খুব বেশি সময় ধরে এটা শিখছি না। তো এখানে অ্যাক্টিভিটিস শেখা কিভাবে শিখছে বা শিখছে না সেটাকে প্রকাশ করা হচ্ছে। এর পারফেক্টটা কেমন, সেটা হচ্ছে আই এম লার্নিং অ্যারাবিক বাট আই হ্যাভেন্ট লার্নড ভেরি মাচ ইয়েট। আমি এখনো পর্যন্ত এটা খুব বেশি শিখতে পারিনি। তো আমরা এই দুইটা পার্থক্য থেকে হয়তো কখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হবে এবং কখন প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করা হবে তার সম্পর্কে ধারণা পেয়েছি। তবে কিছু কিছু ভার্ব আছে যে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম হয় না। একটা উদাহরণ এরকম নিচে দেওয়া আছে। আমরা প্রথমে এই প্রথম লাইনটা পড়ে নিই। সাম ভার্বস, ফর এক্সাম্পল নো, আর নট নর্মালি ইউজড ইন কন্টিনিউয়াস ফর্ম। নো শব্দটি কখনোই কন্টিনিউয়াস ফর্মে ব্যবহৃত হয় না। যেমন, আই হ্যাভ নোন অ্যাবাউট দ্য প্রবলেম ফর এ লং টাইম। আমি এই প্রবলেম সম্পর্কে অনেক আগে থেকেই জানি। তো এখানে আই হ্যাভ নট নট হ্যাভ বিন নোয়িং হবে না, নোয়িং শব্দটি হবে না নো এর ক্ষেত্রে। আবার হ্যাভ মূল ভার্ব যদি হয় এর ক্ষেত্রেও আইএনজি আসবে না। যেমন, হাউ লং হ্যাভ ইউ হ্যাড দ্যাট ক্যামেরা। হাউ লং, কতদিন ধরে তোমার এই ক্যামেরাটা আছে, বাংলা অর্থটি এমন। তো এখানে হাউ লং হ্যাভ হ্যাভ ইউ হ্যাভিং দ্যাট ক্যামেরা, এই হ্যাভিংটা হবে না, শুধু হ্যাভ হবে। এরকম আরো বেশ কয়েকটি ভার্ব আছে, সেগুলো নিয়ে হয়তো পরে কোনো টিউটোরিয়াল ভিডিও করা যেতে পারে। তো আজকের মতো আমাদের লেসন এ পর্যন্তই। আমার সাথে যারা ইংলিশ স্কিলকে ডেভেলপ করতে চায় তারা অবশ্যই আমার এই ভিডিওর সাথে থাকবেন। পরবর্তী ভিডিও পেতে গেলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।